হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। যেদিনকে এই ব্লগটা শেয়ার করছি সেদিনকে আমরা ফ্রম কুয়ালালামপুর টু ব্যাংকক যাচ্ছি। ব্যাংককের জাস্ট আমরা এখন ল্যান্ডিং করব, প্লেন ল্যান্ডিং হবে। উপর থেকে খুব সুন্দর লাগে দেখতে, ছোটো 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 বাড়ি ঘর, বেশ ভালো লাগে দেখতে। এবার আমরা ল্যান্ডিং করলাম। আমার গলার অবস্থা খুব খারাপ, তোমরা বুঝতেই পারছো। জুন মাসে সামার ভ্যাকেশনের জন্য ভালোই ভিড় ছিল ইমিগ্রেশনে, কিন্তু সব কিছু স্মুথলি হয়ে গেছে, অসুবিধা কিছু হয়নি। ওখানে নেমে আমাদের প্রায় ল্যান্ডিং করলাম 12টা, আর ওখানে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা ডিরেক্ট পাটায়া যাব। ব্যাংককে আমরা পরে এসে থাকবো, ফেরার পথে ওখান থাকবো, যেহেতু ওখান থেকে আমাদের ফ্লাইট ধরার ছিল। আর এখন একটা নতুন বাস করেছে, রুট চালু করেছে ডিরেক্ট ফ্রম ব্যাংকক এয়ারপোর্ট টু পাটায়া। তো সেই জন্য আমাদের হাতে বাফার টাইম ছিল 1.5 আওয়ার্স। তো সেই জন্য আমরা ভাবলাম যে ওখানে কিছু এয়ারপোর্টে কিছু খেয়ে নিই, এখানে দাঁড়া একটা ছবি তুলি। তো সেই খুঁজছিলাম যে কোথায় করব, ফুড কোর্ট কোথায়। তো দেখলাম বিশাল বড় ফুড কোর্ট আছে, মোটামুটি আমরা পেয়ে গেছিলাম সব কিছু। তো আমরা 190 ভাট করে তো খেলাম তিনজনেই। ওই বেসিল প্রন, এখানে প্রনটা খুব ডিফারেন্ট ফ্লেভারের ওরা করে, খুব ভালো টেস্টি হয়। টমিয়াম তো আমার ভীষণ ভালো লাগে। তো ঢুকেই আমরা ডান দিকে গেছিলাম, ডান দিকেরটা ছিল বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওই জায়গাটা, পুরোটাই ভালো, অনেকটা বড় জায়গা। আর বাঁদিকের দিকটা, বাঁদিকের পোর্শনটা, ওখানে প্রচুর ছোটো ছোটো দোকান ছিল, কিন্তু ওদিকটা আমরা যাইনি, তখন হাতের তো সময় ছিল না যে ঘুরে দেখি, এক্সপ্লোর করি। তো খাবার অর্ডার করার পরে যখন বানাতে যতটা সময় নিয়েছে, সেই সময় আমি টুক করে এক ফাঁকে গিয়ে পুরো ফুড কোর্টটা একবার ঘুরে নিয়েছিলাম। তো তখনই এই ভিডিওটা করা। তো ওখানে দেখলাম বাঁদিকটাতে প্রচুর দোকান, আর সমস্ত রকমের খাবার পাওয়া যায়, সমস্ত রকমের মিট আইটেম খুব আছে, সি ফুডস আছে, সবই আছে, নুডলস, রাইস সব। আর ডিম যে কত রকমের আছে, কত কালারের ডিম আছে, সেটা মানে কাউন্টই করা গেল না। মানে পিঙ্ক কালারের ডিম, গ্রিন কালারের ডিম, তারপরে মেরুন কালারের ডিম, হ্যাঁ নানা রকম কালারের ডিম দেখতে পেলাম। যাই হোক, তো জাস্ট একটুখানি ভিডিও করলাম। তারপরে বাবা প্রন খেলো না, বাবা একটা স্টিমড চিকেনের আর রাইস নিয়েছিল, গার্লিক চিকেন এরকম একটা কিছু নিয়েছিল। তো যাই হোক, ওই 190 করেই নিয়েছিল। আমাদের খাবারগুলো খুব টেস্টি ছিল, ভালো ছিল। তারপরে ওখানে খেয়ে আমরা একটু জল, আমাদের একদম টাইমে টাইমে হয়ে গেছে, আমরা নেমে আগে খাইনি। নেমে আগে আমরা ওই কাউন্টারটা খুঁজলাম যে কোথায় ওই টিকিটটা পাবো বাসের ফ্রম ব্যাংকক টু পাটায়া। তো দেখলাম ওখানে একটা টিকিট কাউন্টার, যে 4টে স্লটে ওদের গাড়ি ছাড়ে, সকালে একবার ছাড়ে 10:30, তারপর 1:30, তারপর বোধহয় 5:30 এরকম, আর একটা রাতের দিকে। তো সেই জন্য আমাদের যেহেতু প্লেনটা 12টায় ল্যান্ড করেছে, আর 1:30টার ফ্লাইটটা, মানে 1:30টার বাসটা আমাদের পক্ষে একদম কারেক্ট টাইম হতো। তো সেই জন্য নেমেই আগে খুঁজে, যদি বাসটা টিকিট না পাই, তো নেমেই আগে গিয়ে সোজা একদম বেরোতেই সামনেই দেখতে পেলাম, খানিকটা যেতেই যে টিকিট কাউন্টার ছিল। তো আমরা টিকিটটা কাটলাম, বোধহয় খেয়াল পড়ছে না ঠিক 150 ভাট করে বোধহয় পড়েছিল, নাকি 130 এরকম টাইপের, ঠিক খেয়াল পড়ছে না। যাই হোক, তো সেখান থেকে টিকিটটা করে নিয়ে তারপর আমরা ফুড কোর্টে এসেছিলাম খেতে। তো এখানে KFCও আছে, ম্যাকডোনাল্ড সবই আছে, সব রকমই আছে, যার যেরকম দরকার সেই খেতে পারবে। তো এই আর কি। আর তারপরে আমরা খাবার পরে একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা নিচে যেখানে বাস কাউন্টার, যেখানে যে প্ল্যাটফর্মে ছিল, তো সেখানটাতে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই দেখলাম একদম টাইমে, মানে 1:30-তে ছাড়া কথা, বাস বোধহয় 1:15-15-এই ঢুকে পড়েছিল। আর যখন সব প্যাসেঞ্জার উঠে গেল, বাস একদম টাইমে বা টাইমের আগেই ছেড়ে দিয়েছিল। তো ভালোই ছিল, খাবারগুলো খুবই টেস্টি ছিল, ভালোই ছিল, আমাদের খুব স্মুথলি জার্নিটা। আর একটু সস্তাও ছিল, আমি দেখলাম এয়ারপোর্টে বেশ সস্তা। তো এয়ারপোর্টে ভাস্করকে একটু মেসেজ করে দিলাম যে আমাদের সবই ঠিকঠাকই হয়েছে, স্মুথলি সব কিছু হয়ে গেছে। তারপরে টাইমিংটা ছিল 2.5 আওয়ার্স লাগে, একদম 2.5 আওয়ার্সের মধ্যেই আমরা পাটায়া চলে গেছিলাম। আমাদের বাসটা ওখানে 3টে, আমি বাসেতে উঠে দেখলাম যে 3টে জায়গায় ওরা ওখানে নামায়, একটা হচ্ছে সেন্ট্রাল, আর একটা হচ্ছে নর্থ, একটা সাউথ। তো আমাদের হোটেলটা যেখানে ছিল, তো সেটা দেখলাম সেন্ট্রালে হচ্ছে, সেই জন্য আমি বললাম সেন্ট্রালে নামবো। সেন্ট্রালে নেমে তারপর আমরা ওখান থেকে আবার ওই
টুকটুকগুলো নিলাম। একটা টুকটুক নিয়ে আমাদের ওখানে একটা জায়গায় ড্রপ করলো, সেইখান থেকে আমরা খানিকটা হেঁটে রাস্তা ক্রস করে তারপর আরেকটা টুকটুক নিলাম, সেটা আমাদের হোটেলের পেছন দিকটার প্যারালাল রাস্তা দিয়ে ওখানে একটা জায়গায় আমাদের ছেড়ে দিল। তো সেখান থেকে আমাদের হোটেলটা একদমই কাছে ছিল, বোধহয় 5 থেকে 7 মিনিট। ভিআইপি রুম, লঞ্চ লঞ্চ বলছি, লাউঞ্জ। দেখো ল্যাব ফার্মাসিতেও জল পাবো দেখি। এর এশিয়ার ইটসেলফ একটা কাউন্টার করা আছে। চল জল দেখ। ঠিক আছে, ইন্ট্রিক ওইখানে আরেকটা দোকান দেখতে পাচ্ছি। আগে জলটা দেখ। না দেখতে পাচ্ছি না কোনো জল। ওষুধই ওখানে যাই। এখানে আমাদের অটো ড্রপ করে দিল, অটো না সরি টুকটুক ড্রপ করে দিল, তারপরে জাস্ট প্যারালাল রাস্তাটা। আর এটা হলো আমরা সমুদ্রের সামনেটায় যাচ্ছি, সমুদ্রের সামনে একদম আমাদের বিচ ফ্রন্ট একদম হোটেলটা, জাস্ট 7 মিনিটেরও না মানে ডিস্টেন্স এখান থেকে। তো খুব সুন্দর ছিল, বিকেলের টাইম ছিল, তখন কত হবে, তখন 2, 3, 4 হ্যাঁ সেরকম 4:30 এরকম হবে, 4:30 পৌনে 5টা হবে। আমি একটু আগে যাই, আমার একটা ভিডিও। ওই দেখো একটা শিপ দাঁড়িয়ে আছে, পাইরেট শিপ। ওই তো দূরে, ওই যে সামনে। সূর্য ডুবছে। সেদিন হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোলাম একটু সমুদ্রের পাড়ে ঘুরতে। খুব সুন্দর, এত লাইভলি জায়গা। আমাদের ডিনারও খাবার ছিল, তো আমরা ঘুরে ঘাড়ে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকলাম, ওখানে খাবো, তাই খাবো তো বটেই, কিন্তু সেদিনকে আমরা একটু ইন্ডিয়ান খাবারই খেলাম। পরে আস্তে আস্তে তারপর দেখলাম এখানে নাইট মার্কেটে এই যে 3জন পাঞ্জাবি দেখা যাচ্ছে ভিডিওতে, এরা আমাদের ছবি তুলে দিল আমার আর মাপুকে। আমি আর মাপু বেরিয়েছিলাম বেশি, বাবা একটু পরে বেরোলো, বাবা একটু রেস্ট নিচ্ছিল, রাত্রের দিকে আমাদের সঙ্গে বেরিয়েছিল ডিনার খেতে। আর এই 3জন এনারা আমাদের ছবি তুলে দিল, আর এরা বন্ধু, 3টে বন্ধু এসছে, আর খুব মজা করছিল, বেশ ভালো লাগছিলো, নিজেদের মতন করে মজা করছিল। আমরা খুব এনজয় করলাম ওদের ডান্স। তখন ওই নাইট মার্কেটে, এখানে সবাই দেখলাম নাইট মার্কেটেই বেশি খাবার দাবার খায়, মানে লোকাল লোকে মানে সাধারণ পিপল ওখানেই খায়। আর ওখানে নাইট মার্কেট একটু সস্তাও আছে। রেস্টুরেন্টে আসলে ট্যাক্সটা জিএসটি পড়ে যায়, ওই জন্য দামটা একটু হাইক করে, আর একটা তার সেট আপ কস্ট আছে। আর এখানে কুমিরের মাংস খুব বিক্রি হচ্ছিলো, কুমিরের আস্ত কুমির পুরো রোস্ট করে ওরা সেল করছিল নানা জায়গাতে। তারপরে স্করপিয়ন, ডিফারেন্ট ধরনের মিট ওরা গাই, যেটা আসতে আমি তো সামনে যাইনি, ভালো লাগছিল না, তো মামু এই ভিডিওটা তুলেছে। সামুদ্রিক চিংড়ি, জল দাও না ভাগ দাও না, বিশাল বড়। হ্যাঁ বিরাট বড়। না এটা লবস্টার না, লবস্টার। ডিনারের আগে আর পরে আমরা কিছু ফটো সেশন করলাম, তখন সানসেট হচ্ছিল, খুব সুন্দর লাগছিল সেই সময়টা, এত এনজয় করেছি। পাটনাটা এত লাইভলি, খুব সুন্দর। আমরা আগেও গেছিলাম, সেবার ভাস্কর ছিল, ওকে খুব মিস করছিলাম, কিন্তু এবারে ও যেতে পারিনি, ওর কাজ পড়ে গেছিলো, ছুটি পাইনিও। তো সেই জন্য আমি বাবাকে আর মেয়েকে নিয়ে গেছিলাম, পুরোটাই আমার ওপর ছিল দায়িত্বটা। তো আমিও সেই জন্য অতটা এনজয় করতে পারিনি, কেন মাথার উপর একটা দায়িত্ব ছিল, আমি ওদের অ্যাজ আ গার্জেন আমি ছিলাম। তো ভাস্কর থাকলে আমার যেমন অনেকটা রিলিফ হয়, এক্ষেত্রে আমার সেই রিলিফটা ছিল না, সব দায়িত্বটা আমার উপর ছিল। যাই হোক, মোটামুটি আমরা এনজয়
বাবার জন্যই যাওয়া, বাবাকে নিয়ে যাওয়া, বাবার একটা ইচ্ছে ছিল। তো মোটামুটি যতটুকু সম্ভব এনজয় একটু করা হয়েছে, সবাই মিলে করেছে। এই আর কি। কেমন লাগলো ভিডিওটা বলো। আমি সারা রাত প্রচুর লোকের আনাগোনা আর এত লাইটিং, পুরো রাত ওখানে মনে হয় কেউ ঘুমায় না। সমস্ত রকমের মানে মনে হচ্ছিলো যে আমরা বিচের ধারে ওখানে বসে থাকি, এত ব্রাইট এই জায়গাটা। কিন্তু আমাদের পরের দিন রেস্ট নেওয়ার ছিল সন্ধ্যাতে, তাই আমরা আর বেশিক্ষণ বসিনি। বাই বাই এভরিওয়ান।